আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা নেওয়া হয়েছে 17 and 18th সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে। প্রশ্নটি হলো, হোয়াট ওয়াজ দ্য এইম অফ দ্য ইস্ট ইন্ডিয়া বিল? ইস্ট ইন্ডিয়া বিল এর লক্ষ্য কী ছিল? প্রশ্নটি থার্ড ইয়ারের জন্য গুরুত্বপূর্ণ। শুরু করছি। বার্কস স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল focuses on the abuse of power by the East India Company in India and proposes reform through Fox's bill. He describes the company's rule as oppressive and tyrannical, which goes to the utter ruin of 30 millions of people in India. The bill aimed to protect the character rights of men and limit the company's monopoly and patronage. ইস্ট ইন্ডিয়া বিল এর ওপর বার্কের বক্তৃতা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতার অপব্যবহারের ওপর আলোকপাত করে এবং ফক্স বিলের মাধ্যমে সংস্কারের প্রস্তাব করে। তিনি কোম্পানির শাসনকে নিপীড়ক এবং অত্যাচারী হিসেবে বর্ণনা করেন, যা ভারতের 30 কোটি মানুষের সম্পূর্ণ ধ্বংসের দিকে নিয়ে যায়। বিলটির লক্ষ্য ছিল পুরুষদের সনদকৃত অধিকার রক্ষা করা এবং কোম্পানির একচেটিয়া আধিপত্য এবং পৃষ্ঠপোষকতা সীমিত করা। Burke argued that the company's commercial activities should be separated from its government functions. He wanted a system where the government of India should be accountable, not just driven by profit. The bill intended to correct corruption and mismanagement, which caused criminal wars and suffering among the Indian people under Hastings and the company. বার্ক যুক্তি দিয়েছিলেন যে কোম্পানির বাণিজ্যিক কার্যক্রমকে তার সরকারি কার্যকলাপ থেকে আলাদা করা উচিত। তিনি এমন একটি ব্যবস্থা চেয়েছিলেন যেখানে ভারত সরকার কেবল লাভের দ্বারা পরিচালিত হবে না, জবাবদিহি করবে। বিলটির উদ্দেশ্য ছিল দুর্নীতি এবং অব্যবস্থাপনা সংশোধন করা, যা হেস্টিংস এবং কোম্পানির অধীনে ভারতীয় জনগণের মধ্যে অপরাধমূলক যুদ্ধ এবং দুর্ভোগের কারণ হয়েছিল। The ultimate goal was to establish a strong and effective legislative framework, or what Burke called the Magna Carta of Hindustan, to secure justice for Indians and reduce oppression. He emphasized that without such a law, the abuse would continue unchecked. Thus, the bill was designed not merely as a political measure, but as a safeguard for the rights and welfare of the Indian population. চূড়ান্ত লক্ষ্য ছিল একটি শক্তিশালী এবং কার্যকর আইনি কাঠামো প্রতিষ্ঠা করা, অথবা বার্ক যাকে হিন্দুস্তানের ম্যাগনা
চার্ট বলেছিলেন ভারতীয়দের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা এবং নিপীড়ন কমানো। তিনি জোর দিয়েছিলেন যে এই ধরনের আইন ছাড়া অপব্যবহার অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকবে। সুতরাং বিলটি কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে নয়, বরং ভারতীয় জনগণের অধিকার এবং কল্যাণের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য।